আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এর আগে আমি 3টি পার্ট করেছি। সেই 3টি পার্টে আমি মোট 21 পর্যন্ত অঙ্ক করেছি। প্রথম পার্টে আমি 6টি অঙ্ক করেছিলাম, দ্বিতীয় পার্টে বাকি 6টি করে প্রতিস্থাপন পদ্ধতি শেষ করেছি। তৃতীয় পার্ট থেকে শুরু হয়েছে অপনয়ন পদ্ধতি এবং সেখানে আমি 13 থেকে 21 নাম্বার পর্যন্ত করেছি। আরো 5টি অঙ্ক তোমাদের আছে এই অধ্যায়ে, যেটা তোমাদের কাছে পার্ট 4 হিসেবে যাবে। এই পার্ট 4-এ তোমরা দেখতে পাবে 22 থেকে 26 পর্যন্ত অঙ্ক কয়েকটি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তাহলে এখানে আমি অলরেডি 22 নাম্বার লিখে রাখছি। তাহলে এই 22 নাম্বার, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে এখন আমরা কি করব দেখো। আগের মিল ছিল, কিন্তু যে কোনো একটা মিল ছিল, কিন্তু এখন আমরা ওইভাবে ভগ্নাংশ আকারে আছে। তাহলে উপরে আমরা মিলাবো। উপরে এই উপরের সংখ্যা দ্বারা, মানে 3 দ্বারা আমরা 1 নাম্বারকে গুণ করব, আর 2 দ্বারা, এই 2 দ্বারা 2 নাম্বারকে গুণ করব। তাহলে 1 গুণন 3 কোথায় পেলাম? এই উপরে যে 3 আছে ওয়ার অংশের সাথে, তারপর আলাদা চিহ্ন, তাহলে যোগ, তাহলে 2কে কি দ্বারা গুণ করব? এই উপরের অংশ, অর্থাৎ 2 দ্বারা, তাহলে করে পাই। তাহলে এখন আমরা একের বাম পাশ লিখে ফেলি, x/3 প্লাস 2/y ইন্টু 3 প্লাস 2 এর বাম পাশ x/4 মাইনাস 3/y ইন্টু 2 ইকুয়াল। এখন একের ডান পাশ 1 কি আছে? 3 দ্বারা গুণ করব, প্লাস 2 এর ডান পাশ 3 কি দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে এখন এই ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে এই 3টা উপরে যাবে, তাহলে 3x নিচে 3, তাহলে এই 3 উপরে 2 সাথে গুণন হয় 6/y, তারপরে এই প্লাস, তাহলে এই 2 উপরে যাবে মাইনাস এই 2 উপরেটার সাথে গুণন হয় 6/y। এখন ডান পাশে আমাদের কি থাকতেছে? তাহলে এটা 3 প্লাস 3 দুগুণা 6। এখন এই যে মাইনাস 6/y প্লাস 6/y, তাহলে এটা কেটে যাবে। এটা আমরা কেটে দিলে এখানে x থাকবে, প্লাস এইটা তো বাদই হয়ে যাবে। তাহলে এই 2 দ্বারা এই 4কে কাটলে নিচে 2, উপরের 2 কিন্তু নাই হয়ে নিচে এটা কেটে যায়, কিন্তু এখানে 2 থাকবে, অর্থাৎ x/2। তাহলে ওইটা যোগ করলে হচ্ছে আমাদের 9। এখন আমরা যদি এটা লসাগু করি, তাহলে 2 লসাগু হবে। তাহলে এই x এর নিচে কিছু নাই, তাহলে এই লসাগুর সংখ্যাটা এই 2-র সাথে যে গুণন হবে, তারপরে এই প্লাস এইটার নিচে যা লসাগু তাই, তাহলে উপরে শুধু এই x-ই হবে, এর সাথে আর কোনো কিছু গুণন হবে না। তাহলে উপরে যদি আমরা 2x প্লাস x মানে 3x, আর নিচের এই 2টা ওই পাশে যে গুণন হবে। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে এখানে হবে 18, x ওই পাশে যে 3টা ওই পাশে যে ভাগ হবে, যেহেতু গুণন ছিল, তাহলে x এর মান পেলাম আমরা 6। এখন এই x এর মান আমরা 1-এ বসিয়ে দেব বা 2-এ বসিয়ে দেব। তাহলে x এর মান 1 নং-এ বসিয়ে, তাহলে 1 নং-এ যদি x এর মান বসাই, তাহলে 6/3 প্লাস 2/y ইকুয়াল 1। তাহলে এটা কাটাকাটি হলে আমাদের কত হবে? 2 হবে, আর এখানে 2/y ইকুয়াল 1। এখন এই হচ্ছে এই 2টা যদি আমরা ডানে নিয়ে যাই, তাহলে 2/y, তাহলে 1 বিয়োগ 2, তাহলে এখানে 2/y, এখানে মাইনাস 1। এখন যদি y-টাকে আমরা ডানে নিয়ে যাই, তাহলে মাইনাস 1-এর সাথে যা y গুণন হবে, 1-এর সাথে আমরা যাকে গুণন করি তাই হয়, তার মানে এখানে মাইনাস, এই মাইনাসটাকে আমরা 2-র সামনে দিয়ে দেব y, তাহলে সুতরাং y সমান পেলাম কি? -2। এখন নির্ণয় সমাধান, তাহলে x এর মান 6 পেয়েছি আর y এর মান -2 পেয়েছি। তাহলে নির্ণয় সমাধান x, y সমান x এর মান 6 এবং y এর মান -2। এটাই হবে আমাদের 22 নাম্বারের সমাধান। এখন আমরা 23 নাম্বারটা করব। দেখো 23 নাম্বারের রাশিটা আমি অলরেডি লিখে ফেলছি। তাহলে এটাকে আমরা 1 এবং এটাকে আমরা 2 দিলাম।
আগে কিন্তু নিচে সংখ্যা ছিল এক্স ওয়াই, আগের অঙ্কটাতে এক্স ওয়াই কিন্তু নিচে ছিল এবং উপরে আমাদের সংখ্যা ছিল। এবার কিন্তু এক্স ওয়াই উপরে আছে এবং নিচে দেখো এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে এ। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, লসাগু করব। দেখো তাহলে এক নং হতে, এক নংকে আগে আমরা একটু সাইজ করে নিতে হবে। তাহলে এক নংকে যদি আমরা সাইজ করি কিভাবে, এটা আমাদের লসাগু হবে এবি। এবি তাহলে এক্স এর সাথে দেখো এই এ মিল আছে, তাহলে বাড়তি থাকে বি, তাহলে এক্স এর সাথে বি গুণন হবে, অর্থাৎ বি এক্স প্লাস এখানে এ বি, এখানে বি, তাহলে বি বি মিলে বাড়তি থাকে এ, তাহলে এ যে ওয়াই এর সাথে গুণন হবে। এখন ডান পাশেও আমরা লসাগু করব এ বি, তাহলে টু এর সাথে কে গুণন হবে, এ বাদ দিলে বি বাড়তে থাকে, তাহলে টুর সাথে বি গুণন হবে, অনের সাথে কে গুণন হবে, অনের সাথে গুণন হবে এ। এখন উভয় পাশে নিচে এ বি, তাহলে এই এ বিটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা কি হবে দেখো এইটা, আচ্ছা একটা লাইন আমরা করব বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে এই টু বি প্লাস অনের সাথে যে গুণন হয় সেই হয়, অনকে আর ওইভাবে দেখানোর দরকার নাই। আর নিচের অংশটা ওই পাশে যে গুণন হলো, যেহেতু ভাগ অবস্থায় ছিল গুণন হলো, তাহলে এই গুণন হওয়া মানে এটা উপরের অংশের সাথে গুণন হবে, তাহলে এ বি এখানে কেটে যাবে, তাহলে বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে আমাদের কি থাকবে টু বি প্লাস এ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আবার 2 নম্বর সমীকরণ হতে দেখো, ডান পাশে করি, দেখো এখন 2 নং হতে, তাহলে 2 নং এ আমাদের কি আছে, এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ, তাহলে ডানে কি আছে 2 বাই বি মাইনাস 1 বাই এ। তাহলে এখানেও আমরা লসাগু করব, আমাদের এ বি লসাগু হবে, সাজায় লিখলাম বি এও যা এ বিও তাই, তাহলে এক্স এর সাথে এখানে যেহেতু বি আছে তাহলে এটা বাড়তি থাকে, তাহলে এক্স এর সাথে এটা থাকবে এবং এখানে এ আছে, তাহলে বিটা বাকি থাকে, ওয়াই এর সাথে বি যাবে। এখন এখানেও এ বি, তাহলে এই টুর সাথে কে যাবে, এই বি বি বাদ দিলে এ থাকে, তাহলে এ যাবে, তা এখানে অনের সাথে কে যাবে, এ বাদ দিলে বি থাকে, তাহলে বি যাবে। এখন এই এ বি বাদ দিয়ে দিলাম, আগের মতো আর দেখালাম না, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে 2a মাইনাস বি, তাহলে এটাকে দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। এখন এটা কাটাকাটি করবো, ধরো অংশ আছে মাইনাস, এখানে ওয়াই অংশ প্লাস, তাহলে এই 3 এর সাথে কাকে গুণ করব, এই ওয়াই এর সাথে যেটা আছে বি, তাহলে 3 গুণন বি দেব, 3 গুণন বি, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আলাদা চিহ্ন থাকলে আমরা প্লাস দেব, তাহলে 4 এর সাথে কি গুণন দেব, 3 এর সাথে, 3 এর ওয়াই এর সাথে কি আছে এ, তাহলে এ গুণন করব, তাহলে করে পাই। তাহলে 3 নাম্বার সমীকরণের বাম পাশটা আমরা লিখি বি এক্স প্লাস এ ওয়াই, তাহলে গুণন করতে হবে বি, তারপরে প্লাস 4 এর বাম পাশটা লিখি এ এক্স মাইনাস বি ওয়াই, গুণন করতে হবে এ, সমান, তাহলে 3 এর ডান পাশে কি আছে 2b প্লাস এ, গুণ হবে কি বি, তাহলে বি, তারপরে প্লাস 2a মাইনাস বি গুণন হবে কি এ, কারণ এই যে এখানে আমরা লিখছি এ। এখন আমরা এই ব্র্যাকেট তুলে দেব, দেখো তাহলে বি এসে গুণন হয় বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, এই এ দ্বারা এই দুটোর সাথে গুণন হয়েছে, এই বি এই দুটোর সাথে গুণন হয়েছে, তাহলে সমান এখানে 2b স্কোয়ার প্লাস এ বি, তারপর এ প্লাস 2 স্কোয়ার মাইনাস এ বি। এখন দেখো আমাদের কিছু কাটাকাটি হবে, এই মাইনাসের অংশ আর এই প্লাসের অংশ কেটে যাবে, তাহলে আমাদের এইটা আর এইটা বাকি থাকে, এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে একটু সাজিয়ে লিখি, আমরা এ স্কোয়ারটা আগে লিখলাম, বি স্কোয়ারটা পরে লিখলাম, এখানে এই এ বি কেটে যাবে, তাহলে আমরা যদি 2 কমন নেই, আমাদের এই অংশ আর এইটা বাকি থাকবে, 2 কমন নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমাদের ডানে চলে যায়, তাহলে যে ভাগ হবে, তাহলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ এক্স এর মান পাবো আমরা 2। এখন এই এক্স এর মান বা 4 এ বসিয়ে দিলেই কিন্তু আমরা ওয়াই এর মান পাবো, তাহলে এক্স এর মান আমরা 3 এ বসিয়ে পাই, এক্স এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসিয়ে
তাহলে এক্স এর মান বসিয়ে দিই 3-এ, তাহলে বি এক্স এখানে 2, তাহলে 2 পরে না লিখে আগে লিখি 2b লিখি, তাহলে 2b প্লাস ay লিখলাম সমান 2b প্লাস এ। এখন এই 2bটা আমরা ডানে সরিয়ে দেব, দেখো ay থাকবে, তাহলে 2b প্লাস এ মাইনাস 2b, তাহলে মাইনাস 2b প্লাস 2b কেটে যাবে, তাহলে ডান পাশে আমাদের শুধু এ থাকবে। এখানে আমরা যদি অয় লিখি এই ডানের এ বেঁচে থাকবে, আর এটা এই পাশে যে ভাগ হবে, অর্থাৎ অয়ের মান পেলাম আমরা 1। তাহলে নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান এক্স ওয়াই এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান 2, ওয়ের মান 1। এটি হবে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 24-এর এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই যে বি এর নিচে ওয়াই, এখানেও বি এর নিচে ওয়াই, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে এখানে কিন্তু আলাদা করে দরকার হবে না এবং লসাগু করে আগেরটার মতো করার প্রয়োজন নাই। তাহলে আমরা যেহেতু হুবহু মিল আছে এবং চিহ্ন আলাদা আছে, তাহলে 1 এবং 2 সরাসরি যোগ করে দিলেই কিন্তু আমাদের এটা কেটে যাবে। তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 এর বাম পাশ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 2 এর বাম পাশ এ ডিভাইডেড এক্স মাইনাস বি বাই ওয়াই, তাহলে সমান 1 এর ডান পাশ এ ডিভাইডেড 2 প্লাস বি ডিভাইডেড 3 প্লাস 3 এর ডান পাশ এ ডিভাইডেড 2 মাইনাস বি ডিভাইডেড 3। এখন এই যে বি বাই ওয়াই এই প্লাস প্লাস কেটে যাবে, তাহলে এটাও এ বাই এক্স এটাও এ বাই এক্স, দুটোর আগেই প্লাস আছে, তাহলে 2 এ বাই এক্স। এখানে এই বি বাই থ্রি কেটে যাবে, তাহলে 2 এ বাই 2। তাহলে এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, কেটে দেব আমরা। আর এখানে আমাদের 2a ডিভাইডেড এক্স, আর এখানে শুধু এ থাকবে। তাহলে আমরা এক্স কে ডান পাশে দিয়ে দিব, তাহলে এর সাথে যে এক্সটা গুণন হবে এটাকে আবার বাম পাশে নিয়ে আসবো, তাহলে এক্স এর সাথে যেহেতু গুণন আছে এ পাশে এসে ভাগ হবে, অর্থাৎ এক্স সম্পূর্ণটাকে আমরা বামেরটা ডানে লিখলাম, আর ডানেরটা বামে লিখছি, আর বামেরটা ডানে লিখব। তাহলে দেখো এই কেটে যাবে, সুতরাং এক্স এর মান পাবো আমরা 2। এই এক্স এর মান আমরা 1 বা 2 এ বসিয়ে দিলেই কিন্তু আমরা ওয়াই মান পাবো। তাহলে এক্স এর মান 1 নং এ বসিয়ে, তাহলে এক্স কোথায় আছে? এর নিচে আছে, তাহলে এর নিচে এক্স এর মান 2 কে বসাই দিলাম, তারপর বি ভাগ ওয়াই আছে লিখলাম এ ভাগ 2 প্লাস বি ভাগ 3। এখন এই এ ভাগ 2টা আমরা ডানে নিয়ে যাব, তাহলে বামে আমাদের বি ভাগ ওয়াইটা থাকবে, ডানে যা আছে আগে আমরা লিখলাম মাইনাস এ ভাগ 2। কারণ এ ভাগ 2 এর আগে মাইনাস আগে প্লাস কেটে যাবে, তাহলে বি ভাগ ওয়াই ইকুয়াল বি ভাগ 3। এখন আর গুণ করে দেব, আর গুণ করলে কি হবে? ওয়াই অংশটাকে আমরা বামে রাখি, ওয়াই গুণন বি আর 3 গুণন বি, তাহলে এই বিটা আমরা ডানে দিয়ে দেব, তাহলে ওয়াই একা হয়ে যাবে, তাহলে গুণন ছিল ওয়াইয়ের সাথে বিটা ভাগ হবে, তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম 3। তাহলে এক্স এর মান পেলাম 2, ওয়াই এর মান পেলাম 3। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, তাহলে 2, 3। এটাই হলো আমাদের 24 নম্বরের সমাধান। তো এখন আমি তোমাদের মূল বইয়ের 25 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। দেখো 25 নম্বর অঙ্কটা আমি ইতিমধ্যে লিখে রেখেছি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ এবং এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো এটার নিচে ওয়াই আছে, এটার নিচে ওয়াই আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তাহলে 1 নম্বর সমীকরণের এই উপরের অংশটা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 1 গুণন 1, যেহেতু দুটোর আগে এই অংশের আগে প্লাস এই অংশের আগে মাইনাস, তাহলে আমরা যোগ করব, তাহলে 2 গুণন এই উপরের অংশ 2 করে পাই। তাহলে 1 এর বাম পাশ আমরা লিখি, মূলত 1 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এই অংশটাই হবে, তাহলে তোমরা 1 দ্বারা 1 গুণন দেখাইতেও পারো, না দেখালেও সমস্যা নাই, প্লাস। এখন 2 এর বাম পাশে কি আছে? এক্স বাই 4 মাইনাস 1 বাই ওয়াই, গুণ করবো কি দ্বারা? 2 দ্বারা, তাহলে সমান ডান পাশে 2 এর সাথে গুণন করবো 1 প্লাস 1 এর সাথে গুণন হবে 2, কারণ এই যে 1 2, এবং এটা
অন দ্বারা গুণ করলে এটাই হবে, আগেই বলছি। তাহলে এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই, তারপরে এই প্লাস টু দ্বারা গুণ করলে টু পড়ে যাবে, টু এক্স বাই ফোর, আর সামনে প্লাস থাকার কারণে এটা পরিবর্তন হবে না, তাহলে টু অনের সাথে গুণন হয় টু হবে ওয়াই। তাহলে আমরা ডান পাশে কি পাচ্ছি, এখানে টু প্লাস টু, এখানে এই টু বাই ওয়াই প্লাস মাইনাস এটা কেটে যাবে, তাহলে এখানে এটা এই টু দ্বারা এই ফোর কে কাটলে এখানে কিন্তু টু হবে, অর্থাৎ এক্স বাই সিক্স ডিভাইডেড এক্স বাই টু এটা বেঁচে থাকবে এবং এখানে ফোর। এখন সিক্স এবং টু লসাগু কিন্তু সিক্স হবে, তাহলে সিক্স, তাহলে এখানে এক্স প্লাস এই থ্রি এক্স এর সাথে কিছু একটা গুণ হবে, কারণ এই নিচের অংশ আর এই নিচের অংশ এক সংখ্যা না, তাহলে ছয়কে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে তিন হবে, তিন এখানে গুণন করে দিতে হবে। এখন আমরা দেখো এই থ্রি এক্স, এই থ্রিটাকে যদি আমরা আগে লিখি তাহলে থ্রি এক্স ফোর, আর এই সিক্সটা আমরা বামে লিখি নাই, ডানে লিখবো, তাহলে ডানে যে গুণন হবে, তাহলে এইটা আমাদের কত হবে, ফোর এক্স হবে, আর এটা যদি আমরা গুণন করি আমাদের 24 হবে। তাহলে এক্স এর মান আমরা এখান থেকে বের করব, তাহলে 24 ভাগ 4, অর্থাৎ এক্স কে পেয়ে গেলাম আমরা 6। এখন এক্স এর মান আমরা একে বসিয়ে দেব, তাহলে এক্স এর মান এক নঙে বসিয়ে তাহলে এক্স এর মান যদি একে বসাই তাহলে আমরা উপরে এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে সিক্স, নিচে সিক্স আছে, সিক্স লিখলাম, তারপর প্লাস টু বাই ওয়াই ইকুয়াল টু। এখন এই একই উপর নিচে যা থাকে, উপরেও যা নিচেও তাই থাকলে ভাগফল অন হয়, তাহলে টু বাই ওয়াই, তাহলে টু, এই অনটাকে আমরা ডানে দিয়ে দেব, তাহলে টু ভাগ ওয়াই, তাহলে টু মাইনাস অন। তাহলে দেখো এই যে টু আর এটা বিয়োগ করলে ওয়ান, আর ওয়াইটাকে ওই পাশে দিলে গুণন, তাহলে ওয়াই অনের সাথে গুণন হলে ওয়াই হবে, তাহলে এই সম্পূর্ণটা আমরা বামে লিখলাম আর এই বামেরটা আমরা ডানে লিখলাম, তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম টু, এক্স এর মান পেয়েছিলাম সিক্স। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, বাংলায় কথাটা লিখে নিও, এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান সিক্স, ওয়াই এর মান টু। এটাই হলো আমাদের 25 নম্বরের সমাধান। তাহলে এখন আমরা তোমাদের মূল বইয়ের শেষ 26 নম্বর অঙ্কটা করব। দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন এই ওয়াই অংশের সাথে কি গুণ করব, এই ওয়াই অংশের সাথে এই বি আছে, এই বি দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণন করব, আর এই ওয়াই সাথে কিছু নাই, মানে অন আছে, অন দ্বারা 2 কে আর গুণ করার দরকার নাই, তাহলে আমরা লিখব 1 গুণন বি, যেহেতু 2 এর সাথে আমরা কি গুণন করব, 2 এর সাথে আসলে এই ওয়াই সামনে যা আছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 2 নং সমীকরণের সাথে আমরা অন গুণ করব, অন গুণন না করলেও কিন্তু আমাদের হতো। এখন তাহলে 1 গুণন বি দিছি, তাহলে 1 এর বাম পাশ আমাদের এক্স প্লাস ওয়াই গুণন আমরা বি লিখলাম, তারপরে যোগ, এখন 2 এর বাম পাশে, 2 এর বাম পাশে কি আছে, এক্স মাইনাস বি ওয়াই গুণন, অন দাও যা না দাও তাই, তারপরে দিয়ে দেখালাম, তারপরে সমান আমরা 1 এর ডান পাশ লিখবো, 1 এর ডান পাশ এ মাইনাস বি, কি গুণ করতে চাইছি 1 এর সাথে বি, তাহলে গুণন বি দিব, তারপরে যোগ, তারপরে 2 এর ডান পাশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন করব কি 1। এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেট উঠাই দেব, তাহলে বি এসে এক্স এর সাথে গুণন হবে, তাহলে বি এক্স প্লাস এই বি এসে ওয়াই এর সাথে গুণন হবে, তাহলে বি ওয়াই প্লাস এক্স মাইনাস বি ওয়াই, কারণ অনের সাথে গুণ হলে এটাই হবে, সমান বির সাথে গুণন হলে এ বি মাইনাস বি আর বি গুণন হয় কি হবে, বি স্কোয়ার হবে, প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই যে মাইনাস বি ওয়াই আর প্লাস বি ওয়াই এটা বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে দেখো আমাদের এখানে যে দুটো অংশ বেঁচে আছে, এই যে বিএক্স এ এক্স, এইটার মধ্যে এই দুটোর মধ্যে থেকে আমাদের কিন্তু এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিব, কমন নিলে আমরা এ প্লাস বি একটু সাজায় লিখলাম আর কি, এ প্লাস বি লিখলাম, বিটা আগে ছিল পরে লিখছি, আর এটা পরে ছিল আগে লিখছি, এটুকুই পার্থক্য। এখন এই যে বি স্কোয়ার কিন্তু কেটে যাবে, এই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে আমাদের বেঁচে থাকবে এ বি আর স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে থেকে কিন্তু আমরা একে কমন নিতে পারি, একে কমন নিলে আমাদের এখানে বি প্লাস এ কিন্তু থাকে। এখন আমরা যদি এই এ প্লাস বি কে ডান পাশে দিয়ে দিই, তাহলে এক্স এর সাথে যেহেতু গুণন আছে
তাহলে একটু সাজায় লিখি, আমরা এটা আগে লিখলাম, বিটা পরে লিখলাম, এটা কিন্তু লিখলাম। আর এটা এক্স এর সাথে গুণন আছে, তাহলে এই পাশে যে ভাগ হবে, ভাগ এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি উপর নিচে কেটে যাবে, তাহলে শুধু এটা বাঁচবে, অর্থাৎ এক্স এর মান পেলাম আমরা এ। এখন এই এক্স এর মান আমরা যদি একে বসাই, তাহলেই কিন্তু আমাদের অ এর মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে এক্স এর মান যদি আমরা 1 নং এ বসাই, তাহলে দেখো এক্স সমান, এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এ লিখবো। তাহলে প্রথমে এক্স আছে, এক্স না লিখে আমরা এ লিখবো, তারপরে প্লাস ওয়াই আছে, ওয়াই লিখলাম, তারপরে সমান দিয়ে এ মাইনাস বি আছে লিখলাম। এখন এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই, তাহলে আমাদের বামে শুধু ওয়াই থাকবে, ডানে যেটা আছে এ মাইনাস বি সেটা আগে লিখবো, আর এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। এখন এ কেটে যাবে, তাহলে এখানে আমাদের ওয়াই সমান থাকবে মাইনাস বি। তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স আমরা কি পেয়েছি, এক্স আমরা পেয়েছি এ কমা, আর ওয়াই পেলাম আমরা মাইনাস বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। এই ভিডিওটি পার্ট 4 হিসেবে তোমাদের কাছে এসেছে। এর আগেও আমি আরো 3টি পার্ট করেছি। এই মোট 4টি পার্টের মাধ্যমে আমি 6.1 যে অনুশীলনী আছে তোমাদের, সেটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।